স্টল দেওয়ার 33 ডেজে আমি প্রথম হালকা ঝড় বৃষ্টির মধ্যে পড়লাম। আমি এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম, ঝড় বৃষ্টি হলে কি হবে, কিভাবে সামলাবো। ছাতাটা যাই হোক বাড়িতে ছিল, আমি নিয়ে এসে ধরেই আমি দাঁড়িয়েছিলাম, আর মা আর দিদিভাই ছিল পরিস্থিতি সামলাচ্ছিল, কারণ সেই সময় অনেক কাস্টমার চলে এসেছে, সবারই মোমোর অর্ডার ছিল। তার মধ্যে আবার গ্যাস শেষ হয়ে গেছে, না লিক করে গ্যাস বেরিয়ে গেছে, আর হাওয়া দিচ্ছে, জ্বলছেও না ঠিকঠাক। যাই হোক, রাস্তার মধ্যে স্টল দিলে এসব পরিস্থিতিতে পড়তে হবে এবং আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম। কিভাবে সামলাবো জানতাম না, যা হোক করে সামলে নেব এটুকু জানতাম। আর আমার মা খুব এক্সপার্ট, 4টে ইট নিয়ে এলো, না 2টো ইট নিয়ে এসে কোথা দিয়ে ভাঙা টাঙা পাথর পড়ে রইলো, দিয়ে এই শেষ পর্যন্ত এই ছাতাটাকে সেট করা হলো। করে আমরা আমাদের মতো কাজ করছিলাম। 2 প্লেট আর মোমো ছিল, সেটাও নিয়ে চলে গেল, আর কাপকেক কিছু পড়েছিল সেগুলোও নিয়ে চলে গেল। তারপর আমরা 9টার মধ্যে চলে এলাম। যাই হোক, ব্যবসা করতে গেলে না, যেটুকু আমি বুঝেছি যে খুব বেশি ইনভেস্টমেন্ট দরকার বলে টাকা নেই বলে বসে থাকবো, পিছিয়ে থাকবো, এটা কিন্তু নয়। আমি চিরকালই ছোট থেকে পড়াশোনা করেছি নিজের চেষ্টায়, নিজে টিউশন করে করে ব্যবসাও করেছি নিজের টাকাকে নিজে কাজে লাগিয়ে। বাবা চলে গেল বলে আর আমি বাড়িটা নিয়ে ফেলেছি বলে একটু আটকে গেছি, আমার কাছে এখন ক্যাপিটাল নেই। তাই আমি যেভাবে ব্যবসা করছি জুগাড় চালিয়ে, মানে যেভাবেই হোক আমাকে ব্যবসাটা করতে হবে এবং এগিয়ে নিতে হবে। আমার স্বপ্ন অনেক বড়, সেটার আমি কিছু বেবি স্টেপ আমি নিয়েছি। যাই হোক, যারা যারা সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি মৌমিতা, পরিচয়টা দিয়ে দিই। 2018 থেকে বেকারি বিজনেস করছি ভাতিস কেকস নামে, আর 2022 থেকে ক্যাফে বিজনেস, এখন জোম্যাটোতে আছি পিৎজা হাঙ্ক নামে, আর এই স্টল